আসসালামু আলাইকুম প্রিয় সবুজ প্রেমীরা। আমার নতুন বাগানের একটি ভ্যালেজ 8 মাস বয়স হবে। তো প্রুনিং করার আগে এখানে একটা থোকা ছিল, আমরা হারভেস্ট করছি। এখানে আরেকটা থোকা হয়েছে। থোকার সাইজ মাশাআল্লাহ অনেক বড়। হ্যাঁ, J3 দিছি, সিডলেস হয়ে গেছে। সকালেও দেখলাম, এর আগেও কয়েকদিন আগে টেস্ট করছি। মোটামুটিভাবে সবই সিডলেস। তো ভ্যালেজ থোকার সাইজ আলহামদুলিল্লাহ। যে এখান থেকে কুশি বেড়ে এখানেও থোকা চলে আসছে। ফুল অনেকগুলো ছিঁড়ে দিছি, যে আরও আসতেছে। এগুলো আসলে সায়ন হিসেবে ব্যবহার করবো, গ্রাফটিং করব। এই জন্য চিটা ফুল আছে আর কি, এগুলো এমনি নষ্ট হয়ে যাচ্ছে, তার মধ্যে এগুলো ছিঁড়ে দিলাম। হ্যাঁ, এখানে আরও ফুল ছিল, এগুলো সব এই যে এদিকে ফুল ছিল, ছিঁড়ে ফেলছি। এই যে এখানে একটা ফুল, এটা ছিঁড়া হয়নি। তো একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আমি একই মাত্রায় চায়না J3 প্রয়োগ করছি, ডিকসন, গ্রিনলং, অ্যাকোলো, বাইকোনুর, আমেরিকান রিলায়েন্স সহ বেশ কয়েকটা জাতে। তো ভ্যালেজের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। J3 যে মাথাটা 0.3 ml পার লিটারে ব্যবহার করছে, কোনো সমস্যা পার্শ্ব প্রতিক্রিয়া পাইনি। আর কিন্তু অন্যান্য জাতে দেখা গেছে প্রায় থোকার 50 থেকে 70% আঙ্গুরই নষ্ট হয়ে গেছে, চিটা টাইপের হয়ে গেছে। ভ্যালেজে সিডলেস হয়েছে, কোনো সমস্যা হয়নি, পাইনি। তো আসলে J3টা যেটুক আমি বুঝলাম, যে এক একটা জাতের জন্য, এক একটা ভ্যারাইটির জন্য আসলে মাত্রা ভিন্ন এবং রিয়াকশনটাও ভিন্ন। এই জন্য আসলে এটা নিয়ে আরও ব্যাপক পরীক্ষা হওয়া প্রয়োজন। বিভিন্ন বাগানিরা পরীক্ষা করবে এবং নোট করে রাখবে সম্মিলিতভাবে। তাদের যে তথ্যগুলো শেয়ার করলে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশে আঙ্গুরের উজ্জ্বল সম্ভাবনা আছে বলে মনে করি। আর ভ্যালেজ, যারা এখনও ভ্যালেজের গাছ লাগাননি, একটা গাছ লাগাইতে পারেন, খুব ভালো একটা জাত। এখন তো চারার দাম অনেক কম, আমরা তো 1500-1600 টাকা করে চারা কিনছি গতবারের আগের বার। এখন তো অনেক কম টাকাতেই পাওয়া যাচ্ছে ভ্যালেজ, খুবই সুন্দর। থোকার সাইজ আলহামদুলিল্লাহ, কতটুকু টিকবে, গতবার অবশ্য বেশি টিকেনি বৃষ্টির কারণে। ইনশাল্লাহ এবার যত্ন নিলে ভালোভাবে টিকবে। সবার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ।